ভয়ঙ্কর হয়ে উঠছে আমাদের দেশের স্ত্রীরা। স্বামী রাতের বেলা ঘুমলেই তাদের গোপন অঙ্গ কেটে নিয়ে যায়, যেন এটা একটা নতুন কম্পিটিশনের মধ্যে তারা অংশগ্রহণ করেছে। প্রতি মাসেই এইরকম দুই একটা খবর আমাদের কানে আসে, যেখানে স্বামীর কেটে নিয়ে যাচ্ছে স্ত্রীরা। গতকাল রাতে চট্টগ্রামের মিরসরাইলে এরকম একটি ঘটনা ঘটে যায়, যেখানে স্বামী রাতের বেলা ঘুমলে স্ত্রী তাকে ভোতা দাও দিয়ে আঘাত করে তার লিঙ্গ ছিন্ন করে ফেলে। এরপর সেই দাওয়ের আঘাতেই তার একটি পা মারাত্মকভাবে ক্ষত হয়। এতে করে আশঙ্কা করা যাচ্ছে ওই স্বামী আর বেঁচে ফিরে আসবে না বাসায়। এমন ভাবে তাকে আঘাতগুলো করা হয়। কিভাবে স্বামীকে এইভাবে আঘাতগুলো করলো, আর স্বামী কেন কিছুই করতে পারেনি? আসুন ঘটনার একটু গভীরে চলে যায়। স্বামী পেশায় একজন পিকআপ চালক, নাম রাসেল। তিনি নাকি অন্য একটি মেয়ের সাথে পরকীয়া করতেন। সেই পরকীয়ার জের ধরে পারিবারিক কলহ, কিছুদিন পর পর হয় সংসারের মধ্যে ঝগড়া। একদিন রাতের বেলা স্বামীকে বলে, আজকে আমরা একটু অন্য স্টাইলে ঘুমাবো। ওই যে বিদেশি ভিডিওগুলো দেখো না, ওইভাবে কিভাবে ঘুমায়, কিভাবে রোমান্স করে, আসো আমরা একটু সেইভাবে আজকে রোমান্স করব। আগ্রহের সাথে স্ত্রীকে নিয়েই স্বামী শুয়ে পড়েন বিছানায়। এরপর স্বামীর হাত পা বাঁধে। এরপর স্বামীর সাথে কিছুটা রোমান্স করতে নেয় স্ত্রী। এরপর স্বামীর যখন উত্তেজনা বেড়ে যায়, তারপরে পাশ থেকে একটি ভোঁতা দা দিয়ে তার পুরুষ সঙ্গে কয়েকটি আঘাত করে। এরপর ওটা থেতলে যায়। তারপর তার রানের মধ্যে আঘাত করতে থাকে। এতে করে স্বামী মারাত্মকভাবে আহত হয়। হসপিটালে নেওয়ার পর এখন তার জীবন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। স্ত্রী মনিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কি সাজা হতে পারে সেটা আমি জানি না। হয়তোবা স্বামী দুনিয়া ত্যাগ করবে আর স্ত্রী জেলের মধ্যে তার জীবন কাটাতে হবে। পারিবারিক কলহ থাকতেই পারে। স্বামী কারোর সাথে পরকীয়া করেছে কিনা সেটার যদি আপনার কাছে সম্পূর্ণ এভিডেন্স থাকে, মানে প্রমাণ থাকে, তাহলে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন। এই দেশে আইন রয়েছে, আইনের মাধ্যমে তার শাস্তি দিতে পারতেন। আইন নিজের হাতে তুলে নিয়ে একজন পুরুষের পুরুষত্ব কেটে নেওয়া, সেটা মারাত্মক দণ্ডনীয় একটি অপরাধ। সেই অপরাধের জেরে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে। আমাদের এই বর্তমান জেনারেশন, মানে বর্তমান সময়, স্ত্রীরা স্বামীর লিঙ্গ কেটে নেওয়ার এক গভীর ষড়যন্ত্রে মগ্ন হয়েছে। এটার উৎপত্তি কোথা থেকে? বাংলাদেশে কিছুদিন আগে একটি ঘটনা ঘটে যায়, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনার সৃষ্টি করে। তখন থেকে ওই ঘটনা দেখে অনুপ্রাণিত হয় বাংলাদেশের অসংখ্য স্ত্রীরা। তারা পরিকল্পনাই করে, আমার স্বামী যদি এমন করে তাহলে আমি তার সাথে ওইটাই করব। সেই পরিকল্পনা অনুযায়ী স্বামীদের এই জিনিসগুলো এইভাবে কেটে নেওয়া হচ্ছে। এখন অসংখ্য যুবকরা বিয়ে করতে ভয় পাচ্ছে। বিয়ের পর যদি তার সাথে এরকম কোনো ঘটনা ঘটে যায়, ঘটতেই পারে, বিষয়টা তো স্বাভাবিক। বাংলাদেশের চট্টগ্রামে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে। আমরা চাই না এরকম কোনো ঘটনা আরো ঘটুক। যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় সাধারণ জনগণ। সেই সাথে বাংলাদেশ থেকে বিয়ের সংখ্যা বা বিয়ের হার কমে যেতে পারে যদি স্ত্রীরা এইরকম আচরণ শুরু করে। আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়গুলো কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের ঘটনা দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখুন।